सफ़र मंजिल के लिए नहीं होते, रास्ते ही उनकी पहचान बन जाते हैं। जंगल के रास्ते, झरने की आवाज़ और पुरानी कहानियों के साथ जंगल, झरना और कहानियाँ। গুড মর্নিং সবাই, গুড মর্নিং ফ্রম ঝিলিমিলি। হ্যালো হ্যালো হ্যালো, আর মর্নিং অল। এখন আজকে আমাদের এই ট্রিপের 4 নম্বর এপিসোড। তো এখন বাজে 9টা, আমরা এখন যাচ্ছি তালবেরিয়ালে। এই ছেলে দুটো একটু চান করবে বললো, আমাকে আগে থেকে জানায়নি, ওই জন্য আমি চান করে নিয়েছি, আর চান করবো না। চলো তালবেরিয়া লেকে দেখা হচ্ছে। আমি টু হুইলারটা নেবো না, আমি সাহেবের পেছনে বসে যাবো। অ্যাকচুয়ালি আমি চালাবো বলেছিলাম ডমিনরটা, তো সাহেবের ভয় লাগছে, বলছে যদি ও পড়ে যায়। আমি এত স্পিডে চালাই। আগের দিন তোমরা দেখেছিলে সন্ধ্যেবেলায় তালবেরিয়া লেক, এখন দেখো সকালবেলায় তালবেরিয়া লেক। যা রোদ ভাই, ফেটে যাচ্ছে। জলটা খুব ক্লিয়ার, পরিষ্কার। যতটা নোংরা হয়ে ভেবেছিলাম, ঘোলা হয়ে ভেবেছিলাম, ততটা না। ভেবেছিলাম বৃষ্টিতে হয়তো ঘোলা হয়ে গেছে। তালবেরিয়া লেকে সৌন্দর্যটা উপভোগ করার খুব ইচ্ছে আছে। আর পরশুদিন এসেছিলাম, সেদিনও পূর্ণিমা ছিল, বাট আকাশে মেঘ ছিল, যে কারণে চাঁদের আলোটা উপভোগ করা যায়নি এই লেকে। লেক থেকে ফিরে মোটামুটি ওরা ওয়াশরুমে একটু ফ্রেশ হলো, আর কিছুক্ষণ রেস্ট নিলাম। এবারে আমরা যাচ্ছি ব্রেকফাস্টে। আর ব্রেকফাস্টটা এখন 10:30 বেজে গেছে। তো কল করেছিল রিসেপশন থেকে, বললো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিতে, 10:30 পরে বন্ধ হয়ে যায়। আমরা ভেবেছিলাম একবারে পুরো লাগেজ গুছিয়ে বেরিয়ে যাব, তো এখন আমাদের লাগেজ গোছানো হয়নি। তো ব্রেকফাস্টটা করে এসে আবার লাগেজ গুছিয়ে তারপরে বেরোবো। চিড়ার পোলাও, পুরি, মিষ্টি, বোঁদে, আর এটা হচ্ছে কাবুলি ছোলা, আলু পরোটা, ডিম। নমস্কার, আমি উত্তম। স্যার মোটামুটি আমাদের 22 বিঘের মধ্যে আছে, ঠিক আছে। আর হচ্ছে রুম আছে আমাদের 20টা রুম আছে। আপনার ডিলাক্স রুম আছে 4টে, প্রিমিয়াম কোটে আছে, আপনার 3 বেড কোটে আছে, 4 বেড আছে, আপনার টি হাউস 2টো আছে, আমাদের সুইচ 10 আছে, ডরমেটারি হল আছে আমাদের, তাতে মিটিং করা যায়। এবার বিয়ে বাড়ি তো এইসব কাজে লাগে। প্রাইস তো 2800, 3800, 4800 এরকম দাম আছে, বা 5000 টাকা দাম আছে। খাওয়া দাওয়ার কমপ্লিমেন্ট ব্রেকফাস্ট আছে আমাদের, আর লাঞ্চ আমাদের ডাইনিং আছে এখানে। আমাদের আলাদা করে কাবাব, হ্যাঁ ওগুলো হয়, তবে সালফার চিকেনও হয় আমাদের স্পেশাল মেনু, এটা এখানকার সালফার চিকেন। আর এখানে কাবাব দাওয়া সবাই মোটামুটি হয়ে যায়। চলো, হয়ে গেল আমাদের ঘোরাঘুরি, খুব ভালো ঘোরাঘুরি হলো। প্রথমে আমরা ফুয়েল আপ করাবো, তারপরে আমাদের গন্তব্য বেলপাহাড়ির দিকে। অ্যাকচুয়ালি সেরকমভাবে প্ল্যান হয়নি কিছুই, বেলপাহাড়ির দিকে যাব এমনি কথা হয়ে আছে, যে ঘাগরা ফলস, তারপর খেন্দারানি লেক, তারপর ওখান থেকে সোজা কনক দুর্গা মন্দির, চিল্কিগড় রাজবাড়ি, এগুলো হয়ে তারপর আমরা ঝাড়গ্রাম হয়ে খড়গপুর হয়ে বাড়ি ফিরবো। এইরকম কথাবার্তা হয়ে আছে, তবে কংক্রিট প্ল্যান কিছু হয়নি, কারণ প্ল্যান তো প্রত্যেক দিনই বানানো হচ্ছে, কিন্তু প্ল্যান আর থাকছে কোথায়? বৃষ্টির জন্য প্ল্যান সব চেঞ্জ হয়ে যাচ্ছে। অবস্থা বুঝে ব্যবস্থা হচ্ছে। চলে এসছি পেট্রোল পাম্প। আবার পেট্রোল পাম্পে একটু ছাওয়া নেই, কি হলো? ও ভরবে না? তুই ভরবি না? তুই? আমার 1 দাগ পড়েছে, তা আমি নেবো না এখন। হ্যাঁ পেয়ে যাবো, শিলদাতে পেয়ে যাবো, হয়ে যাবে, শিলদায় পেয়ে যাবো। যা গরম আর যা রোদ আজকে, মানে দাঁড়িয়ে পড়লেই সেদ্ধ হয়ে যাব। যতক্ষণ গাড়ি চালাচ্ছি হাওয়া দিচ্ছে, অসুবিধা হচ্ছে না। এই ট্রিপটা ভাই মনে থাকবে আমার। এই ট্রিপটা পুরো সম্পূর্ণ অন্য রকম হলো, পুরো অ্যাডভেঞ্চারাস ট্রিপ। কালকের ওই রকম অফ রোড, আর আজকে এরকম সুন্দর মাখনের মতো মসৃণ রাস্তা, দুদিন দুরকম। গাড়ি কিন্তু স্মুথ টানছে ভাই, গাড়ি স্মুথ টানছে। কত সুন্দর গ্রাম,
এই রোদ থেকে যখন একটু গ্রামের দিকে ঢুকে যাচ্ছে না, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আসলে মাটির বাড়ি, গাছের ছাওয়া, এগুলো মানে ঠান্ডা করে রেখেছে ওয়েদারটাকে। তবে এই সব সাইডে একটু গরম হয়, গরমকালে বীভৎস গরম হয়, ঠান্ডার সময় ভালোই ঠান্ডা হয়। এই সব জায়গায় শাল, সেগুন, মহুয়া, পলাশ এই সব গাছে মানে ভরপুর। সোলো রাইড, গ্রুপ রাইড বলতে বড় গ্রুপের সাথে রাইড, কখনো কখনো এরকম 2-3 মিলে রাইড। প্রত্যেকটা রাইডের একটা আলাদা আলাদা মজা আছে। সোলো রাইড নিজের মতো করে দাঁড়ালাম, নিজের মতো করে ছবি তুললাম, এরকম 2-3 মিলে রাইড করলে আরও সুন্দর হয়। নিজেদের মতো করে একটু ডিসকাস করে নিলাম, এটা এখানে দাঁড়াবো, ওখানে খাবো, ওখানে এই করব। বড় গ্রুপ রাইড হলে কি হয়, তখন একজন লিডার থাকে, ও যা বলবে সবাইকে শুনতে হবে। ও বললো অমুক জায়গায় দাঁড়াবো, তো ওখানেই দাঁড়াবো। এবারে হ্যাঁ, কারুর প্রবলেম হলো, গ্রুপ দাঁড়ালো, সেটা আলাদা ব্যাপার, বাট এরকম মজাটা থাকে না। বাট বড় গ্রুপের সাথেও একটা সুবিধা আছে, মানে সবাই একসাথে, একজনের প্রবলেম হলে সবাই একসাথে মানে সলভ করার চেষ্টা করে বা সবাই একসাথে থাকে। তবে এরকম 2-3 রাইড করলে একটা স্বাধীনতা থাকে, যেটা বড় গ্রুপের সাথে সেই স্বাধীনতাটা থাকে না। আর সোলো রাইড তো নিজের মতো করেই সব কিছু, নিজের কাছে নিজেই রাজা, কিন্তু একটু বোরিং হয়ে যায়। বাট সব কিছুর একটা এক্সপিরিয়েন্স থাকা দরকার। কি সুন্দর রাস্তা দেখেছো, কি সুন্দর রাস্তা। এইসব জায়গায় দিয়ে টু হুইলার চালাতে বেশ মজা। এইটা একরকম, পুরুলিয়া একরকম, নর্থ বেঙ্গলটা যা হয়নি ওটা একরকম, ভাইজ্যাগটা তো অসাধারণ ছিল, অসাধারণ ট্রিপ ছিল। সকালে ব্রেকফাস্টটা খুব ভারী ব্রেকফাস্ট হয়ে গেল। কালকে এতটা ভারী ব্রেকফাস্ট করিনি অ্যাকচুয়ালি। আজকে ব্রেকফাস্টে ওই পুরি ছিল না, ওটা অ্যাকচুয়ালি রাধাবল্লভী, ওইটা খেতেই পেটটা ভারী হয়ে গেছে। ভাগ্যিস আমি একটাই খেয়েছি, না হলে আরও চাপ হয়ে যেত। খুব বেশি পেট ভারী হয়ে গেলে না মানে খুব অস্বস্তি হয়। অল্প খাবে, ভালো থাকবে, ওই পেট ঠুসে কাণ্ডে পিণ্ডে গিলে নিলাম, খুব অস্বস্তি হয়। তারপরে কি সুন্দর নেচার, হ্যাঁ, এইরকম জঙ্গলের ভেতর দিয়ে রাইড করতে দারুণ লাগে। নেক্সট আমরা ডিসাইড করেছি বড় ট্যুর যেটা হবে পাহাড়ে, নর্থ বেঙ্গল। এমনি আমি বলে রেখেছি ছোটো ছোটো ট্রিপ করব উইকেন্ডে, 1 ডে মানে সকালে গিয়ে বিকেলে ফেরা, বা 1 নাইট জার্নি, এরকম কিছু। তোমরা যারা শুরু করবে ভাবছো, শুরু করে ফেলো। শুরু করব এই ভাবলে হবে না, শুরু করে ফেলতে হবে। আর সময় নষ্ট করো না, শুরু করে দাও। এরকম সুন্দর সুন্দর গ্রাম পাবে, হালকা ছোট পাহাড় পাবে, জঙ্গল পাবে, সমুদ্র পাবে, নদী পাবে। ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেলে তখন বড় বড় পাহাড় পাবে। এখন বাজে 12টা 15, অলরেডি লেট হয়ে গেছি। প্রথমে ঠিক করেছিলাম 10টার সময় বেরোবো, এখন 12টা 15। বাড়ি পৌঁছতে মোটামুটি সানসেট তো হয়েই যাবে, 7টা, 7:30, 8টা হয়ে যাবে। সবুজ ভাই সবুজ, কি সুন্দর দুদিকে সবুজ দেখো, ঘন জঙ্গল আর সবুজ। প্রথম দিন যদি বৃষ্টিটা না হতো না, তাহলে আমাদের মোটামুটি ইভিনিংয়ে বিষ্ণুপুরটা খুব ভালো এনজয় করা যেত। ওদিন তো বেরোতেই পারলাম না। এ কি দাঁড়াচ্ছে কেন? ম্যাপ দেখছে, আচ্ছা আচ্ছা। ও ম্যাপে যেটা দেখলো, প্রথমে আমরা পাবো খান্দারানী লেক। এই জায়গাটার নাম সিন্দুরিয়া। পাকা রাস্তা থেকে ঢুকে গেলাম মোরাম রাস্তা, এখান দিয়ে আমরা এখন যাচ্ছি খান্দারানী লেক। এই কাদাগুলো খুব স্লিপারি। এই রাস্তা বর্ষার আগে না সারালে না, বর্ষাকালে খুব চাপের হয়ে যাবে। যা গরম লাগছে, খান্দারানী লেকে বেশিক্ষণ থাকতে পারবো না। বরং ঘাগরা ফলসে হয়তো ওখানে ওই জায়গাটা একটু ঠান্ডা হলেও হতে পারে, বেশ জঙ্গল আছে আর ঝর্ণার জলটা বেশ ঠান্ডা, ওখানে ওয়েদারটা হালকা ঠান্ডা হতে পারে। ঠিক আছে, দেখি আগে খান্দারানী লেক পৌঁছোই। এটা কোন দিক দিয়ে যাচ্ছে? এ বাবা, এ তো কালকের মতো অবস্থা। ভয়ঙ্কর একটা অফরোড করলাম কালকের মতন। কি সুন্দর বাড়িটা না, মাটির বাড়িটা ব্যাপক। না, খান্দারানী লেকে এর আগে 2বার এসেছি, এই রুটটা ধরে কিন্তু আসিনি। এটা জঙ্গলের ভেতর দিয়ে অন্য একটা
রুট ধরে যাচ্ছি। কারণ আমরা খান্দারানি লেক গেছিলাম এর আগে, পুরোটাই কিন্তু পাকা রাস্তা ছিল, এরকম মোরাম রাস্তা ছিল না। তবে এই রাস্তাতেও একটু এনজয় হচ্ছে, তোমরাও একটু এনজয় করে নাও। চলে এসেছি আমরা খান্দারানি লেক। গাড়িটা ছাওয়াতে দাঁড় করাই, জায়গা হবে মনে হচ্ছে না, এইখানে রাখি। বিভৎস রোদ আর গরম ভাই, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এখন আমরা পৌঁছে গেছি খান্দারানি লেক। ওই দেখো ওইখানে টিউব নিয়ে ঘুরছে জলে, অ্যাকচুয়ালি মাছ ধরছে। ড্রোন থাকলে খুব ভালো হতো, ড্রোন থাকলে ওদের একটা আইল্যান্ড আছে, ওখানে একটা শট নেওয়া যেত ভালো। এর আগে দুবার এসেছি, জল অনেকটাই ছিল, তো এখন জল অনেকটা কম। অবশ্য এর আগে যখন এসেছিলাম দুবারই বৃষ্টি পেয়েছিলাম, তো বর্ষার জলে ভর্তি ছিল, ভরা ছিল। এখন তো গরমের সময়, রোজ বৃষ্টি হচ্ছে ঠিকই, বাট জল সেরকম নেই। চলো বেরোই। হয়ে গেল খান্দারানি লেক, এবারে যাব আমরা ঘাগরা ফলস। কবে বেরিয়েছি? সেই বৃহস্পতি, শুক্র, শনি, রবি, 4 দিনের ট্রিপ। আজকে হয়ে গেল কমপ্লিট। এই এপিসোডটা এই ট্রিপের লাস্ট এপিসোড, 4 নম্বর এপিসোড। তোমরা একটু কমেন্টস করো 4টে এপিসোড দেখে কেমন লাগলো, কেমন হচ্ছে, আর কি কি ইমপ্রুভ করতে পারি। কি অবস্থা রাস্তার ভগবান, পুরো পেছন ফেটে গেল ভাই। যাক বেরিয়ে এসছি, চলো এবারে আস্তে আস্তে এগোনো যাক। পুরো অনেকটা এগিয়ে গেছে। কালকে যখন বৃষ্টিটা এলো পাহাড়ে, মানে যে গুমটিটা দাঁড়িয়েছিলাম দুদিক থেকে জলের ঝাপটা এসছে, মানে আমাদের আর কোনো উপায় ছিল না, ভিজে গেলে পুরো ভিজে গেলে ভিজে যেতাম। তবুও আমার হেলমেটের ভেতরে যে টুপিটা পরি, ওই টুপিটা অনেকটাই ভিজেছে, কারণ ক্যামেরাটা ঢাকা দিয়ে রেখেছিলাম, ক্যামেরাটা না হলে ভিজে যেত। এখন ঘড়িতে বাজে 12:48, লেট হবে বাড়ি পৌঁছোতে। আমার নেটওয়ার্কটা চলে গেছে। নেটওয়ার্ক নেই? না, আরে বারবার কি হয়েছে বলো তো, নেটওয়ার্কটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, আমি আবার সেট করে করেই করছি। এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঘাগরা ফলস। ঘাগরা ফলসেও জল কম পাবো এবারে। গরম লাগছে আর ভালো লাগছে না, কিন্তু এই গরমের ভেতরে যখন এইরকম টু হুইলার নিয়ে এগোচ্ছি, মানে দাঁড়িয়ে গেলে যে গরমটা লাগছে খুব অস্বস্তিকর। গাড়ি চালালে বেশ ঠান্ডা লাগছে ভেতরটা, হাওয়া পাস করছে, ঠান্ডা লাগছে ভেতরটা। এই জন্য এইখান দিয়ে হাতি পারাপার হয়, হাতি পারাপারের রাস্তা। এইখানে দেখো গাছের পাতাগুলো শুকিয়ে গেছে, আর গাছের কাণ্ডগুলো অনেক বেশি নজরে আসছে। এটার একটা সৌন্দর্য। এই 4 দিনে প্রাকৃতিক সৌন্দর্যে আমরা পুরো মুগ্ধ। একটু হাওয়া দিই নেই, হাওয়া কমে গেছে মনে হচ্ছে। চলো, হাওয়া দেওয়া হয়ে গেছে, সাগরের গাড়িতে চেন ঠিক করা হয়ে গেছে, এবারে এগোই আস্তে আস্তে। কি রে আয়, চলো এবার এগোই গ্রামের রাস্তা ধরে। ছাগল চড়াতে, সেই রোদে কি করে ছাগল চড়ায় ভাই ভগবান, ভেবে পাই না। বাঁশ বন, এখানে বেশ কিছু বাঁশ বন আছে। এই দেখো সামনে একটা বাঁশ ঝাড়। দেখি ঘাগরা ফলসে কতটা জল আছে।
ঘাগরা ফলস চলে এসেছি, আর 1 কিলোমিটার এখান থেকে। এই রাস্তাটা সারিয়েছে, কারণ এই রাস্তাটা ঘাগরা ফলস আমি যখন প্রথমবার এসেছিলাম না, এই জায়গাটা মোরাম হয়ে গেছিল, মাটি মোরাম, মানে অফরোড টাইপের হয়ে গেছিল। এখন রাস্তাটা সারিয়েছে, সারানোর পরে আবার মানে খোসা উঠে গেছে দেখতে পাচ্ছি। এখন সময় হয়েছে 1:15। ঘাগরা ফলসে বেশ বড় বড় মানে পাথর আছে, ফলসটা বেশ সুন্দর। এর আগে এসেছি তো, দুবার দেখেছি, তার মধ্যে একবার এসেছিলাম, মানে প্রচুর জল পেয়েছি একদম। এই তো চলে এসেছি, প্রচুর জল পেয়েছিলাম, আর ফোর্স ছিল কি, আমাদেরকে তো কাছে যেতেই দেয়নি। চলে এসেছি। কি ও নামতে পারছে না কেন? হ্যাঁ, এই জায়গাটা একটু চাপের আছে। চলো এদিকেই রাখি গাড়ি নাকি। চলে এসেছি ঘাগরা ফলস। জলটা পুরো ঘোলা, যেরকম আশা করেছিলাম সেরকম না। এখানে দেখো মাছ ধরছে, ওইখান থেকে ঝর্ণাটা নেমে আসছে, আরো ওদিক থেকে আসছে ঝর্ণাটা, এখান দিয়ে এসে সোজা ওই দিকে চলে গেছে। আর ওই দিকটায় ফাঁকা জায়গাটায় মানে শরৎকালে পুরো কাশ ফুলে ভর্তি হয়ে যায়। এর আগে একবার সেপ্টেম্বর মাসে এসেছিলাম, তখন দেখেছিলাম ওই সাইডটা পুরো কাশ ফুলে ভর্তি, মানে সাদা হয়ে যায় পুরো। চ 1:30 মতো বাজে না, তাই না? কি ওটা কি বাঁধবি? ও ইয়েটা অস্ত্র। চলো একটু এগোই। হয়ে গেল, এখানে যা গরম, এই ছাওয়াতে একটু দাঁড়াই। দেখেছো এই গরমের সময় গাছের ছাওয়ায় আমাদের কত আরাম হয়, আর আমরাই গাছকে কেটে দিচ্ছি। প্রথমবার এসেছিলাম তখন এই জায়গাটা বর্ষায় স্লিপারি ছিল, নামতে একটু অসুবিধা হয়েছিল। চলো এগোই। মোষ, এই দেখো মোষ। বাসন্তী ঠিক করেছিল মোষের দুধ খাবে, তারপরে একদিন নিয়ে আর খেতে পারিনি, বলছে কি গন্ধ কি গন্ধ। এবারে সোজা কনক দুর্গা মন্দির। জায়গাটা বেশ সুন্দর, এর আগেও দেখেছিলাম। প্ল্যান আছে কনক দুর্গা মন্দির, তারপর চিল্কিগড়। বলা যায় না, হঠাৎ করে হয়তো মেঘ বৃষ্টি চলে এলো, প্ল্যান চেঞ্জ হয়ে গেল, বা এই গরমে হয়তো ইচ্ছে করলো না। এই জন্য মানে এগোচ্ছি, কিন্তু প্ল্যান ছাড়াই এগোচ্ছি। দেখা হলে দেখা হবে, না হলে না। অলরেডি এখন টাইম হচ্ছে 1:46। ঘাগরা ফলস থেকে বেরিয়ে এলাম আমরা এখন প্রপার বেলপাহাড়ি এরিয়াতে। এবারে মোটামুটি আমরা আর অফরোড পাবো না, এবার থেকে ভালো রাস্তা। হ্যাঁ, কনক দুর্গা মন্দিরে ঢোকার সময় বা চিল্কিগড় রাজবাড়িতে ঢোকার সময় একটু মানে খোসা ওঠার রাস্তা পেতে পারি, পেলেও, বাট বাকি রাস্তা ভালো। এই রাস্তায় তো এর আগে এসেছি, জানি। এই দেখো, এই বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল মাঠে জমা হতে ধান চাষের জন্য আস্তে আস্তে জমি তৈরি করা হচ্ছে। এরপরে ধানের বীজ ফেলা হবে, রোয়া হবে। প্রথমবার যখন এসেছিলাম বেলপাহাড়ি রাইডে কনক দুর্গা মন্দির যাচ্ছিলাম, ঠিক এই জায়গাটায় দিয়েই গেছিলাম, এইরকম জলই পেয়েছিলাম। তখন গোপ্রো ছিল না, মোবাইল ছিল, বাট আমার মনে হয় আমার মোবাইলে শ্যুট করিনি। এই দেখো এখানে দু সাইডে কি সুন্দর ধান চাষ হয়েছে, ধান পুরো পেকে এসেছে, হয়তো আর মানে দিন 10-এর মধ্যে ধান কাটা হবে। এবারে ট্রিপে কিন্তু প্রচুর মাটির বাড়ি দেখলাম ভাই, প্রচুর প্রচুর। এই দেখো ধান শুকোতে দিয়েছে, ছাগল ঘুরে বেড়াচ্ছে কি ভর দুপুরে ছাগল চড়াচ্ছে। এই দেখো কি সুন্দর, এখানে একটু দাঁড়িয়ে ছবি তুলবো। লাস্টবার যখন এসেছিলাম না, এখানে পুরো উপর দিয়ে জল গেছিল। লাস্টবার যখন উপর দিয়ে জল গেছিল। হ্যাঁ, তুমি ভিডিও দিয়েছিলে না? হ্যাঁ, ভিডিও দিয়েছিলাম। উপর দিয়ে জল যায়। হাই হয়ে গেলে এটার উপর দিয়ে জল যায়। এইটা থাম্বনেলে দেবো আমি। এখন তো মানে একটা ব্লগের জন্য 3-4 করে থাম্বনেল দেওয়া যায়।
দেখি আমার থোবড়া এসছে ভালো মতন, এই তো বলি কালো কালো এসছে। সাব্বাস, ওটা আসবে। চলো একটু উপরে উঠি, এখানে রোদের মধ্যে প্রচুর রোদ লেগে যাচ্ছে। ছাওয়াটা কি ঠান্ডা! এটা দিয়ে যাবো কি করে? আচ্ছা বাবা, চলো হয়ে গেছে। কত কত এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের ভাই, কি বলবো। তোমরা একটু কমেন্টস করো। আমাদের এই মানে ট্রিপটা সত্যি সত্যি অ্যাডভেঞ্চার ট্রিপ হচ্ছে এটা আমাদের, বলে বোঝাতে পারছি না। এখানকার জঙ্গলের বিউটিটা আবার একটু অন্যরকম। এই দেখো এদিকে পুরো লাল মাটি। এই এই সায়র সায়র, দাঁড়া 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 দাঁড়া। চিল্কিগড় রাজবাড়ি, চিল্কিগড় রাজবাড়ি, চিল্কিগড় রাজবাড়ি। গুগল ম্যাপ যে কোথা দিয়ে নিয়ে যাচ্ছিল, তো কনক দুর্গা মন্দির যেতে যেতে আমরা পেয়ে গেলাম চিল্কিগড় রাজবাড়ি। দুর্গেশগড়ের গুপ্তধন মুভির শুটিং এখানেই হয়েছিল। এদিকে একটা মন্দির, এদিকে একটা মন্দির আছে, কিন্তু সূর্যটা এমন একটা জায়গায় আছে পুরো ফুটেজগুলো কালো কালো আসছে। চলো বেরোনো যাক। এখানে এই রাজবাড়িতে মানে বুক করে আসা যায়, থাকা যায়, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এমনি ঢুকতে দেয় না। চলো বেরোনো যাক, আবার আসবো। সোজা গিয়ে বাঁ দিকে দিলে কনক দুর্গা মন্দির। হ্যাঁ, ওখানেই পার্কিং করে রেস্ট নিবি গাছের নিচে। ওখানে মানে পার্কিংয়ের জন্য একটা ফিজ নেয়। বেশি দূর না বললো ওই 1-2 মিনিট লাগবে। তবে এর আগে এসেছি তো মনে আছে, একটা জায়গায় পার্ক করাতে হবে, তারপরে একটু হাঁটতে হবে। তবে হাঁটাটা বোরিং না, জঙ্গলের ভেতর দিয়ে বেশ সুন্দর রাস্তা আছে। এই দেখো এখানেও বেশ সুন্দর, এই দেখো মাছ ধরছে, রাস্তাটা বেশ সারিয়েছে তো বেশ সুন্দর করে। এই তো চলে এসেছি অনেকটা। মাঠে কিছু কিছু জায়গা দেখলাম এমন জল জমে আছে না, মনে পড়ছে ছোটোবেলায় মামা বাড়ি গেলে ওই রকম জায়গায় বসে বড়শি ফেলতাম, কত মাছ ধরতাম। কই মাছ, ট্যাংরা মাছ, ছোট ছোট শোল মাছ। এই তো চলে এসেছি আমরা কনক দুর্গা টেম্পল, কনক দুর্গা মন্দির, চিল্কিগড়। সামনে সিকিউরিটি আছে, ওটা পেরিয়ে গিয়ে গাড়িগুলো রাখতে হবে। ওই তো গাড়ি রাখার জায়গা আছে, 4 হুইলার 2 হুইলার। হ্যাঁ, গাড়ি পার্কিং করলাম, বললো পার্কিং চার্জটা এসে দিতে, এখন এগিয়ে যেতে। তো এখান থেকে মোটামুটি 3-4 মিনিট লাগবে হেঁটে হেঁটে। মন্দির যেতে বেশ সুন্দর রাস্তা করা আছে, ঘেরা আছে, কিন্তু দু সাইডে মানে এটা জঙ্গল, গভীর জঙ্গল। তুলেছিস হনুর ছবি তুলেছিস? হ্যাঁ, হলুদ ভিডিও তুলেছি। বাহ, এ আবার পোজ দিয়েছে।
এখানে একটা বিয়ে হচ্ছে। এখানে ওই মন্দিরের চাতালটা বেশ বড়, এখানে মানে অনুষ্ঠান হয়। আর আজকে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। ওদিকে দোকানগুলো এখন বন্ধ আছে, দুপুরের সময় তো, সকাল হলে খোলা থাকে। এইটা এখানে হচ্ছে গেস্টদের থাকার জায়গা, অতিথি নিবাস। কোলাঘাট পৌঁছতে কত টাইম লাগবে বললি? এখান থেকে 100 কিলোমিটার, তাহলে কোলাঘাট থেকে চলে আর এখান থেকে 118 কিলোমিটার। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আমি 50-50 হল্ট দেবো। 5:41 অব্দি অন্ধকার হবে না, আমরা আলো দিনের আলো থাকতে কোলাঘাট ঢুকে যাবো। ওখানে খেয়ে অন্ধকার 7টা। দুর্গা মন্দিরের পাশে লক্ষ্মীনারায়ণ মন্দিরে আমরা জ্যান্ত লক্ষ্মীনারায়ণ দেখে নিলাম, তাই তো? একদম। কি কি এটা কি? এটা ওই গ্লুকোজ আছে, এখন তারা 2 ঘন্টা রাইড করতে হবে, ওদের মধ্যে খেয়ে নাও। গ্লাস না, আগে খাইনি, কপালে জোটেনি, গরিব মানুষ ভাই। গরিব মানুষ, 10 টাকা দাম। বেরোবি? 10টা মিনিট যাবে, একদম পাক্কা 4টে গাড়ি ছিল। 4টে। এখন কটা বাজে? 3:49 মানে। চলো বেরোই এবারে, হয়ে গেল। আর আর কোথাও যাওয়ার নেই, আর কোথাও যাওয়ার নেই। এবারে সোজা বাড়ি। গোপ্রো ব্যাটারিটাও শেষ হয়ে এসছে, গাড়ি টানতে হবে এবারে। চলো, এখন টাইম হচ্ছে 4:07। এবারে আমাদের হল্ট হচ্ছে সোজা কোলাঘাট। অবশ্য কোলাঘাটের আগে দাঁড়াতে পারি, একটু চাটা খেতে পারি, বা হ্যাঁ, তার আগে অবশ্যই ফুয়েল আপ করাতে হবে আমাকে। তাহলে জঙ্গলমহল আজকের মতো শেষ। আবার নেক্সট কবে আসবো ঠিক নেই। হাইওয়ে পৌঁছোতে একটু দেরি আছে। এখন আমরা ঝাড়গ্রামের ভেতর দিয়ে অনেকটা আমাদেরকে নিয়ে যেতে হবে গাড়ি, তারপর হাইওয়ে পাবো। ভালো ঘুরেছি ভাই এবারে, যথেষ্ট ভালো ঘুরেছি। হ্যাঁ, 2 দিন বৃষ্টি একটু বাদ সেজেছিল, বাট পরবর্তী দিনগুলোতে আমরা সুন্দরভাবে রাইড করেছি। তবে আমরা যা প্ল্যান করেছিলাম যেখানে যেখানে যাব সব জায়গায় হয়নি, বাট ঠিকঠাক আছে। এত জায়গায় সত্যি এত জায়গায় যাওয়া যায় না। ঠিক আছে, এই কদিন যথেষ্ট ঘুরেছি আমরা। হাইওয়ে চলে এসেছি। এই তেল ভরে নেব না, আর একটু এগোই, তেল আছে। ও ওখানে তেল ভরছে, ভরেই নেই এখানে। সাইড যখন ভরছে আমিও ভরে নেই। স্পিডটা নেবো ভাবছি, ট্যাঙ্কি ফুল করে নিই একদম। স্পিডটা নিলাম, আমার হচ্ছে 465। এটা সায়রকে দিয়ে দিই, সায়র আমারটা দিয়ে দিল। সায়র নিজেরটা আর আমারটা একসাথে দিয়ে দিয়েছে। চ, ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, আর চাপ নেই। ফুল ফেস হেলমেট পরেছি, সামনে গ্লাস নামানো আছে, তারপরেও জানি না কোন দিক দিয়ে ধুলো এসে চোখে পড়ছে। আমরা খড়গপুরকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি কোলাঘাটের দিকে। 1 ঘন্টা চালিয়ে ফেললাম মোটামুটি। কনক দুর্গা মন্দির থেকে বেরিয়েছি 1 ঘন্টার উপরে হয়ে গেল। এবারে একটু চাটা খেলে ভালো হতো, চা বিস্কুট খেতে হতো, কারণ সেই সকালে ব্রেকফাস্ট করেছি। ভারী ব্রেকফাস্ট করলেও লাঞ্চ তো করিনি, খিদে পেয়ে গেছে এবারে। এই তো সাহেব দাঁড়িয়েছে। এটা কোথায় দাঁড়ালো? চা ফা পাওয়া যায় এখানে? আরে ওই যে এই কলকাতার এই, ভাই এখানে চা ফা পাওয়া যায়? খাবি? হ্যাঁ, চ চ চ। বিড়ি ব্যাপারটা বুঝতে পারছি, খুব সুন্দর দেখলাম, দাঁড়িয়ে গেলাম। চা দিয়েছে? হ্যাঁ, চ, বিস্কুট, চা আর বিস্কুট। কি করছিস? চাটা নিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। মোটামুটি গুছিয়ে 2 কাপ চা খেলাম, 2 রকম বিস্কুট খেলাম হাইওয়ের ওপরে। এবারে বাড়ি যাবো। এবারে নেক্সট হল্ট হচ্ছে কোলাঘাট। ওখানে যদি ইচ্ছা হয় তো একটু লিকার চা খাবো, মশলা দেওয়া বা লেবু দেওয়া, তারপরে সোজা বাড়ি। চলো, সানসেট হয়ে গেছে, সূর্যটা মেঘের আড়ালে চলে গেছে। এবারে আমরা বেরোই। দু কাপ চা খেয়েছি, 2 বিস্কুট খেয়েছি, মোটামুটি পেট ভরে গেছে। 5:45, অলমোস্ট 9টা বাজবে বাড়ি পৌঁছোতে। প্রচুর গরম লাগছে, যে কারণে আমি রাইডিং জ্যাকেটের চেনটা নামিয়ে দিয়েছি। হাওয়া খেতে খেতে যাচ্ছি, কিন্তু হাওয়াটা ঠান্ডা লাগছে না।
দুপুরের দিকে হাওয়াটা ঠান্ডা ছিল, মিনিট 15 দাঁড়িয়েছিলাম আবার। তো কোলাঘাট এখান থেকে বেশি দূর নয়, তো সবাই ঠিক করলাম কোলাঘাটে আর মিট করব না, একদম জাইকাবারের সামনে মিট করব, অনির্বাণকে টাটা করে দেবো, তারপরে আমরা যে যার বাড়ি যাব। কোলাঘাটে না দাঁড়িয়ে একটু আগে দাঁড়ালাম, অনির্বাণের মানে পেছনে ব্যথা হচ্ছে, আসলে ও ভারী একটা ব্যাগ পিঠে নিয়েছে, তো এখনও মোটামুটি জাইকাবারের সামনে পৌঁছতে সাহেব যেটা দেখলো বললো 1 ঘন্টা 40 মিনিট লাগবে। না, আমার মনে হচ্ছে না এতক্ষণ লাগবে। কোলাঘাট ঢুকছি না, ঢুকে গেছি। খড়গপুরে চা খেয়ে ঠিক করেছি, তা না হলে এখানে যদি আমরা কিছু খাবার দাবার খেতাম মানে অনেকটাই সময় নষ্ট হতো। নেক্সট 2-3 সপ্তাহের মধ্যে আবারও কোথাও যেতে হবে, কারণ এটা বন্ধ করলে হবে না। মাঝখানে একটু বন্ধ হয়ে গেছিলো যে কোনো কারণেই হোক, তো একটু অলসতা চলে এসেছে, ওটা করলে হবে না। ধুলাগড় টোল পৌঁছে গেছি, আর এখন টাইম হচ্ছে পুরো 7:30। এখান থেকে লেফট সাইডে নিয়ে নেব, তারপরে গোল হয়ে ঘুরবো। এই তো এরা এখানে ওয়েট করছে, একটু দাঁড়াই। না, এখন ছাড়বো না, ছাড়। আমি এত জল খাচ্ছি সব ঘাম হয়ে বেরিয়ে যাচ্ছে মনে হয়। অনির্বাণের পিঠে আবার ব্যথা হচ্ছে, সায়র ওদিকে মাইনাস করছে। তো ধুলাগড় তো অনেকক্ষণ আগে পেরিয়ে গেছে, মোটামুটি বাড়ি পৌঁছতে অলমোস্ট 9টা বেজে যাবে। এই এতদিন ছুটি গেল, কোনো রাইডার চোখে পড়ছে না, কেউ বেরোয়নি। কি বলছো? আমি 2-3টে দেখলাম, সেরকম চোখে পড়লো না। বড় বড় গ্রুপ যায় এই সময়। 4টে ঝাঁক পাস করলো। এবার তুমি এই যে রাইড করছো, তোমার মেন এবার দরকার একটা ইন্টারকম আর একটা এখানে একটা স্ট্যান্ড, যেটাতে মোবাইলটা আটকাতে পারে, খুব দরকার, খুব। 5 মিনিট আড্ডা দিলাম, চলো আবার বেরোবো। আবার বলছে জাইকাবারের সামনে কিছুক্ষণ দাঁড়াবে, আর তো ম্যাপ সেট করার দরকার নেই। এই কদিন গাড়িটার উপরে একটু অত্যাচারটা বেশি হয়ে গেছে, গর্তে পড়েছে, আজকে বেশ কয়েকবার গর্তে পড়েছে। তার মধ্যে কালকে অফরোডিং হয়েছে, আজকেও বেশ কিছু অফরোডিং হয়েছে, লং ডিস্টেন্সে রাইডও হলো 2 সপ্তাহ ধরে, পাহাড়ে উঠলো গাড়ি। তো সব মিলিয়ে এবারে একটু সার্ভিসিংটা তাড়াতাড়ি করে নেবো ভাবছি। জাইকাবার যাবি নাকি, ঢুকবি নাকি? ওই যে না, আমি বাড়ি যাবো। আমিও বাড়ি যাবো। বাড়ি যাও। বাড়িই যাচ্ছি, দেখ এতক্ষণ বলছিল আমার বাড়ি যাবে, আমার বাড়ি যাবে, এই বাড়ির সামনে এসছি অমনি বাড়ি যাও। হ্যাঁ চলো বেরোই এবারে আর কোথাও হল্ট নয়, এবার সোজা বাড়ি। ঘড়িতে টাইম হয়েছে 8:36। তো আর কোনো কথা নেই, চলো এবারে সোজা বাড়ি যাই। আর গোপ্রোটা এখানে অফ করছি, বাড়ি গিয়ে কথা হচ্ছে। প্রতিটা সফরেরই একটা শেষ থাকে, কিন্তু কিছু রাস্তা, কিছু দৃশ্য আর কিছু মুহূর্ত শেষ হওয়ার পরেও মনে থেকে যায়। ঝিলিমিলির জঙ্গল, বৃষ্টি ভেজা পথ, শান্ত লেক আর পাহাড়ের সেই দিনগুলো, এই সিরিজের সঙ্গে আজও সেগুলো স্মৃতি হয়ে রইল। এখানেই শেষ হচ্ছে ঝিলিমিলি সিরিজ। আবার দেখা হবে নতুন কোনো সফরে। ততদিন কিপ রাইডিং, স্টে সেফ অ্যান্ড কিপ এক্সপ্লোরিং।